আপনাদেরকে বলতে চাই 31st নাইট কি। 31st নাইট হলো, আপনারা যাদের বড় ফোন আছে তারা গুগলে সার্চ দিলে দেখবেন, জানুস লেখে সার্চ দিবেন অথবা মুখে বলবেন জানুস, দেখবেন একটা মূর্তির ছবি চলে আসবে। প্রাচীন রোমক যারা ছিলেন, প্রাচীন রোমক, এরা নানা রকমের মূর্তির পূজা করত। এদের মূর্তির কোন ইয়ত্তা ছিল না। এমন কোন বস্তু নাই যেই বস্তুর পূজা রোমেরা করে নাই। তারা যেই জিনিসগুলিকে পূজা করত তার ভিতরে সবচাইতে তাদের আকীদা মতো পাওয়ারফুল যে দেবতা, তার নাম হলো জানুস। কক্সবাজার থেকে আমি আসতে চাঁদপুর প্রোগ্রাম করে রাত্রে যখন ঢাকা শহর পাস করছি, তখন দেখলাম 31st নাইট উদযাপনের পদ্ধতি। দেখলাম আতশবাজি, দেখলাম ফটকা ফোটানো, দেখলাম মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীদের অবাধ চলাফেরা, আরো অনেক কিছু যা বলা যায় না। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আজকে মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীরা 31st নাইট নামে রাত্রি উদযাপন করবে, এটি কখনো ইসলাম কোন মুসলিমকে পারমিশন দেয় নাই। আমি যেই জিনিসটা দেখলাম এই বছর আজ থেকে 5 রাত আগে, অর্থাৎ জানুয়ারির প্রথম প্রহর 31st নাইট। আপনাদের এই অঞ্চলে তো উদযাপন হয় নাই, এই অঞ্চলে উদযাপন হয়েছে। ইন্নালিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াতে কারীমার অল্প কিছু অংশ তিলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক আহাদিসে মুবারকা থেকে বহুল পঠিত একখানা হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত কোরআনের পাকের অংশ এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে অল্প সময়ে কিছু জরুরি দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। যেহেতু এখনই শুনতে পেলাম আমাদের আজকের মাহফিলের সম্মানিত কাঙ্ক্ষিত প্রধান আকর্ষণ মজলুম আলেম দ্বীন আল্লামা জুনাইদ আল হাবিব শাহ হাফিজাহুল্লাহ এসেছেন। আলহামদুলিল্লাহ, হুজুর বয়ান করবেন। এই কারণে আমি অনেক লম্বা বয়ান করব না, সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ দুটি কথা আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটি হচ্ছে সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত। 3 নম্বর আয়াত পুরাটা তিলাওয়াত করি না। 3 নম্বর আয়াতের শুরু এবং শেষের দিক থেকে তিলাওয়াত না করে আয়াতের মাঝখান থেকে অল্প কিছু অংশ তিলাওয়াত করেছি। কারণ আমি আজকে আপনাদেরকে বিশেষ দুটি মেসেজ পৌঁছাইতে চাই। সেই মেসেজটুকুনের জন্য কোরআনে পাকের যেই অংশটুকুন দরকার ততটুকুন তেলাওয়াত করেছি। তবে আমি যে আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার এই অংশে মহান আল্লাহ পাক তার পক্ষ থেকে এক মহান ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেহেতু মহান, তার সব ঘোষণাই মহান। এরপরেও কিছু ঘোষণা থাকে মর্যাদার দিক থেকে অনেক 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 গুণে বেশি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে কি মহান ঘোষণা দিলেন, কখন দিলেন, এই কথাটা শুনেই পরবর্তী কথা শুনলে অত্যন্ত সুন্দরভাবে বুঝে আসবে। এই মহান ঘোষণাটি আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজে আরাফার মাঠে উকুফে আরাফা চলাকালীন। ওই দিন আবার জুমাবারও ছিল, সময়টা ছিল আসরের পর। সব দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত
এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান ঘোষণা নাযিল করলেন, তার রাসূলের প্রতি ঘোষণাটা জানায় দিলেন। কি ঘোষণা? আল্লাহ পাক বলেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম। রব্বুল আলামিনের একটা মিশন, যে মিশনটা শুরু করেছেন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে, শেষ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে 1 বছর 2 বছর 100 বছর 200 বছর 1000 বছরের মিশন না। আজ আদম তা ঈসা, এই টোটাল টাইম তো চলে গেছে। আমাদের নবীজিরও পৃথিবী থেকে চলে যাওয়ার টাইম যখন আসছে, নবীজির সবচেয়ে বড় জামায়াত যেখানে, সেই জামায়াতে আল্লাহ পাক এই মহান ঘোষণাটি জানিয়ে দিলেন। ঘোষণাটি কি? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী এবং রাসূলগণ পৃথিবীতে বিআসাতের লক্ষ্য একটা, সেটি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, মানুষদেরকে দ্বীনদার বানানো। এই এক দায়িত্ব দিয়ে আল্লাহ নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন। যেই দ্বীনের দায়িত্ব দিয়ে নবী এবং রাসূলগণকে পাঠিয়েছিলেন, সেই দ্বীনটাকে পরিপূর্ণ করার মহান ঘোষণা দিয়েছেন আজকের এই মুহূর্তে। মানে আজকে না, যখন কোরআন শরীফের এই আয়াত নাজিল হয় তখন আল্লাহ পাক কি বললেন? ঘোষণা, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম, এবং সম্পূর্ণ করলাম তোমাদের প্রতি নি'মাতি, আমার করুণাকে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দ্বীন হিসাবে ইসলামকেই মনোনীত করলাম। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের এই মুহূর্তে আল্লাহ পাক তার দ্বীনকে পরিপূর্ণ করার ঘোষণা দিলেন, তাহলে আমাদের জানতে ইচ্ছে হচ্ছে, আজ আদম তা ঈসা যত নবী পৃথিবীতে এসেছিলেন তাদেরকেও তো আল্লাহ দ্বীন দিয়েছিলেন, শরীয়ত দিয়েছিলেন। তাহলে ওনাদের দ্বীন আর শরীয়ত কি অসম্পূর্ণ ছিল? এমন প্রশ্ন করলে অবশ্যই উত্তর আসবে, কোন নবী এবং রাসূলগণের শরীয়ত দ্বীন অসম্পূর্ণ ছিল না। সমস্ত নবী এবং রাসূলগণের দ্বীন শরীয়ত ছিল পূর্ণ। তবে আমাদের রাসূলকে যে দ্বীন আর শরীয়ত দিলেন সেটি হচ্ছে পরিপূর্ণ। কথা বলেন, সেটি কি? পরিপূর্ণ। খুব সহজেই বুঝবেন। পূর্ণতার পরে পূর্ণতার একটা অপশন থাকে, সেটি হচ্ছে পরিপূর্ণ। পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোনো অপশন থাকে না। সঙ্গত কারণে মহানবীজির বিদায়ী হজে এই আয়াত নাজিল যখন হলো, এরপর থেকে আর কোন দ্বীন পৃথিবীতে আগমনের সুযোগ নাই, আর কোন শরীয়ত দুনিয়াতে আমদানির সুযোগ নাই, আর কোন কিতাব পৃথিবীতে আমদানি করার সুযোগ নাই, আর কোন নবী পৃথিবীতে আগমনের সুযোগ নাই, আর কোন রাসূল পৃথিবীতে আগমনের সুযোগ নাই। নবীজি স্পষ্টই এই কথাটা আরো সুন্দর করে বুঝিয়ে বলেছেন, আমি এবং আমার পূর্ববর্তী নবীদের মিসাল হলো অতি সুন্দর এক বিশাল সুন্দর বিল্ডিং, সব দিক থেকে অনেক ফাইন বিউটিফুল, দেখতে মানুষের চোখটাকে শীতল করে ফেলে, সব দিক থেকে ওয়াল কমপ্লিট। শুধু এক কর্নারে একটা ইট শর্ট ছিল, সেই ইটটাই হলাম আমি। আল্লাহ পাক নবুয়তের যে সুন্দর বিল্ডিং, যে স্থাপনা পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবীগণের পরে এক কর্নারে একটাই বাকি ছিল, সেটা হলো আমি। আমার দ্বারায় বিল্ডিং এখন পরিপূর্ণতায় পৌঁছে গেছে। একটা ইট মাত্র জায়গা ছিল, সেটাই যখন নবীজি। বলুন তো দেখি, এখন ওই বিল্ডিং এর কোন জায়গাতে পূর্ণ এক ইট অথবা আদলা ইট ঢুকানোর আর কোন সুযোগ আছে কি? আর একটু জোরে বলেন।
সে কারণেই এই ঘোষণা আসার পর থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কেউ যদি নবী হওয়ার দাবি করে, রাসূল হওয়ার দাবি করে, নতুন কিতাব আমদানির দাবি করে, নতুন শরীয়তের আমদানির দাবি করে, তাহলে কোন রকমের চিন্তা চেতনা ফিকির ছাড়া মুখস্থ বলে দিতে হবে এটি হলো কাযযাব অথবা দাজ্জাল। কারণ রব ঘোষণা দিলেন, রব্বুল আলামিন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। এরপরেও যদি কেউ বলে আমি শরীয়ত নিয়ে এসেছি, তাহলে সে প্রকারান্তরে আল্লাহ পাকের এই বক্তব্যটাকে উল্টিয়ে দিতে চায়। আল্লাহর বক্তব্যকে যারা পাল্টে দিতে চায়, তারা নবী তো দূরের কথা, কোন নবীর উম্মত হওয়ার যোগ্যতাও রাখে না। নবী হবে তো দূরের কথা, কোন নবীর উম্মত হওয়ার যোগ্যতাও তাদের থাকে না। কোরআনে পাকের এই আয়াতে খতমে নবুয়তের স্পষ্ট প্রমাণ। তবে আমি আজকে খতমে নবুয়তের মাসআলাকে আপনাদের খেদমতে পেশ করার জন্য তিলাওয়াত করি নাই, আমি আরেকটা মেসেজ দেওয়ার জন্য পড়েছি। আজকে আরেকটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। সে মেসেজটা কি, খুব ভালো করে বুঝবেন কথাটা। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। এজন্য একজন মুসলিম তার জীবন চলার পথে, জীবনের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে কোনো অপশন ফাংশন, কোনো দিক, কোনো সাইড, কখনো কোনো অবস্থাতেই অন্য কোনো ধর্ম দর্শনের কাছ থেকে কোনো সভ্যতা সংস্কৃতি ধার করে আনার কোনো সুযোগ। অন্য ধর্মের কাছ থেকে যদি কোনো সংস্কৃতি আমি ধার করে নিয়ে আসি, তাহলে আমার ধর্ম কি পরিপূর্ণ হলো? তাহলে অপূর্ণতা বলে দাবি করা হলো প্রকারান্তরে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনের এমন কোন অপশন ফাংশন নেই যেখানে ইসলাম মুসলিমকে স্পষ্ট নীতিমালা দেয়নি। সহজে বুঝবার জন্য আপনাদেরকে বলতে চাই, আমরা প্রত্যেকেই জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন? মদিনা বলবেন না মদিনা শরীফ বলবেন? মাশাআল্লাহ, ইজ্জতের সাথে মদিনার শরীফের নাম উচ্চারণ করা দরকার। মদিনাতুল মুনাওয়ারাতে পয়গম্বর হিজরত করে গেলেন। নবীজির হিজরতের আগেই মদিনা শরীফে অনেক মুসলমান হিজরত করেছিলেন এবং ওইখানকার অনেক মানুষ মুসলমান হয়েছিলেন যারা আনসার। মদিনা শরীফে নবীজি গমন করার পরে দেখলেন বৎসরের নির্ধারিত কিছু দিন ওইখানকার লোকেরা বিশেষ পদ্ধতিতে আনন্দ করে। নবীজি জিজ্ঞেস করলেন, মা হাদিহি, এগুলি কি? সাহাবায়ে কেরাম তখন নবীজিকে উত্তর করলেন, ওগো নবীজি, আমরা যখন ইসলামে আসিনি তার আগ থেকে, বলতে আমাদের দাদা বাবা তারও আগ থেকে সারা বৎসরের নির্ধারিত কিছু দিন আমাদের বাপ-দাদারা পালন করে আসছে, যে দিনগুলিতে আনন্দ করে। সেই হিসাবে আমরা এই দিনগুলিতে আনন্দ করি। নবী আলাইহিস সালাম উত্তর করলেন, তোমরা তো ধর্ম, বর্ণ, সভ্যতা, সংস্কৃতি ও আগের গুলি সব ছেড়ে দিয়েছে, এখন তো এসেছো ইসলামের সুশীতল ছায়াতলে। সুতরাং আনন্দ করতে গেলেও পূর্বের কোনো ডিজাইন, অন্য ধর্মের কোনো সংস্কৃতি তোমাদের জন্য কখনোই ঠিক হবে না। আনন্দ করতে চাইলে তোমাদের আনন্দটা হতে হবে ইসলামী স্টাইলে। কথা বলেন, কোন স্টাইলে? ইসলামী স্টাইলে হতে হবে। ঠিক আছে, তোমরা যেহেতু বৎসরে আগের থেকেই 2-4 দিন আনন্দ করতে অভ্যস্ত, ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাদের জন্য বৎসরে নির্ধারিত আনন্দের দিন নিয়ে এসে দিচ্ছি আল্লাহর কাছ থেকে। তো আল্লাহ পাকের কাছ থেকে মুসলিমদের আনন্দ করার জন্য সারা বছরে 2টা দিন আল্লাহ পাকের রাসূল এনে দিলেন, যেই 2 দিনকে আমরা কি দিন হিসেবে চিনি? ঈদের দিন। কয়টা?
সারা বছরে ঈদ কয়টা? আবার বলেন কয়টা? তাহলে ঈদে মিলাদুন নবী নামে নতুন ঈদ যারা আমদানি করে, আমরা এই ঈদকে সাপোর্ট করতে পারি না। এবার আসুন তো ঈদ আনন্দ করবে, ঈদের দিন দিলেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে একটা কথা বুঝতে হবে, পৃথিবীর সব মানুষের আনন্দ কি এক রকমের হয়? আমরা যখন ছোট্ট ছিলাম, শিশু, তখন আমাদের আনন্দ ছিল এক রকমের। যখন কিশোর হলাম তখন আনন্দের ধরনটা চেঞ্জ হয়ে গেল। এরপরে যখন বালক হলাম তখন আনন্দের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। এরপরে যখন যুবক হলাম তখন আনন্দের সিস্টেমটা আবার পাল্টে গেল। এরপরে যখন বার্ধক্যতায় পৌঁছে গেলাম, এখন আনন্দের সিস্টেম একদম চেঞ্জ। ছোট্ট শিশুর আনন্দ কোথায়? খেলনা, খুঁটি বাটি এগুলি কিনে দিলেই তো অনেক আনন্দ। কিন্তু ওই শিশুর দাদা আর বাবা ছোট থাকতে এই খেলনার জন্য কান্না করছে, আজকে সেই খেলনা তার জন্য আনন্দের বিষয় না বিরক্তের বিষয়? বুঝে বলবেন, এমনি বলেন, আনন্দের বিষয় না বিরক্তের বিষয়? তাহলে একজন মানুষের জীবনের শুরুতে যেই পদ্ধতিতে আনন্দ করেছে, সে জীবনে সেই পদ্ধতি তাকে আনন্দ দিতে পারে না, বরং তাকে পীড়া দেয়, কষ্ট দেয়, বিরক্ত করে। তাহলে একজন মানুষের বয়সের তারতম্যের কারণে যদি তার আনন্দের ডিজাইনার সিস্টেম যদি পরিবর্তন হয়, তাহলে অবশ্যই একজন মুসলমানের আনন্দ আর হিন্দুর আনন্দ কখনো একরকমের হতে পারে না। একজন মুসলিমের আনন্দ একজন খ্রিস্টানের আনন্দ কখনো একরকমের হতে পারে না। একজন মুসলিমের আনন্দ একজন মুশরিকের আনন্দ কখনো এক ডিজাইনের হতে পারে না। এই কথাটুকু মস্তিষ্কের এক কর্নারে সেভ করে রেখে দেন, পরবর্তী আলোচনায় এটা আবার কাজে লাগাইতে হবে। মুহতারাম হাজিরিন, আমি যেই জিনিসটা দেখলাম এই বছর আজ থেকে 5 রাত আগে, অর্থাৎ জানুয়ারির প্রথম প্রহর, 31st নাইট। আপনাদের এই অঞ্চলে তো উদযাপন হয় না, এই অঞ্চলে উদযাপন হয়েছে। ইন্নালিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ওই দিন প্রোগ্রাম ছিল চাঁদপুরের মতলবে, প্রোগ্রাম 2টা। কক্সেস বাজার থেকে আমি আসতে চাঁদপুর প্রোগ্রাম করে রাত্রে যখন ঢাকা শহর পাস করছি, তখন দেখলাম 31st নাইট উদযাপনের পদ্ধতি। দেখলাম আতশবাজি, দেখলাম ফটকা ফুটানো, দেখলাম মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীদের অবাধ চলাফেরা, আরো অনেক কিছু যা বলা যায় না। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আজকে মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীরা 31st নাইট নামে রাত্রি উদযাপন করবে, এটি কখনো ইসলাম কোন মুসলিমকে পারমিশন দেয় না, দিতে পারে না। 31st নাইট উদযাপন করা আমাদের প্রয়োজনও নাই, পারমিশনও নাই। ভালো করে কথাগুলি বুঝবেন, প্রয়োজনও নাই, পারমিশনও নাই। এই দুইটা কথাই শুধু আমি আপনাদের খেদমতে বলবো। প্রথম আপনাদেরকে বলতে চাই 31st নাইট কি। 31st নাইট হলো, আপনারা যাদের বড় ফোন আছে তারা গুগলে সার্চ দিলে দেখবেন, জানুস লেখে সার্চ দিবেন, অথবা মুখে বলবেন জানুস, দেখবেন একটা মূর্তির ছবি চলে আসবে। প্রাচীন রোমক যারা ছিলেন, প্রাচীন রোমক, এরা নানা রকমের মূর্তির পূজা করত। এদের মূর্তির কোনো ইয়ত্তা ছিল না। এমন কোন বস্তু নাই যেই বস্তুর পূজা রোমেরা করে নাই। তারা যেই জিনিসগুলিকে পূজা করত, তার ভিতরে সবচাইতে তাদের আকীদা মতো পাওয়ারফুল যে দেবতা, তার নাম হলো জানুস। এই দেবতার মাথা একটা, মুখ 2টা, এই দিকেও মুখ, পিছনের দিকেও মুখ। তার মানে আমাদের তো শুধু হেডলাইট সামনের দিকে, ওর আবার ব্যাক লাইটও আছে, বুঝলেন? মানে সামনে যেমন চেহারা, পিছনেও তেমন চেহারা। ওর এক হাতে আছে চাবি, আর এক হাতে আছে লাঠি। আপনারা দেখবেন
সেই সময়ে প্রাচীন রোমক যারা মূর্তি পূজা করত তাদের আকীদা ছিল যত মূর্তি তারা পূজা করেছে এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মূর্তি হলো জানুস। এর দুই দিকে চোখ, দুই দিকে মুখ, অতীত যেমন দেখে ভবিষ্যৎ তেমন দেখে। এই জন্যে কোন মানুষ যদি অতীতের গ্লানি মুছে ভবিষ্যতের উজ্জ্বল জীবন যাত্রা করতে চায় তাহলে এই দুই মুখা মূর্তিকে সন্তুষ্ট করার বিকল্প কোনো পথ নাই। আসতে বললেন নাউজুবিল্লাহ, আমাদের কি কয়েকদিন পরে নাউজুবিল্লাহ হারায়া যাবে? তাহলে একটু জোরেই বলেন। ওদের আরো আকীদা কি, এই মূর্তির এক হাতে চাবি, এটাই নাকি জান্নাতের চাবি। এজন্য এই মূর্তিকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে তাহলে মরণের পরে তার জন্য জান্নাতে ঢোকা সহজ। আর যদি এই মূর্তিকে যদি সন্তুষ্ট করতে না পারে তাহলে এই মানুষটাকে জান্নাতের গেট থেকে ফিরে আসতে হবে, কারণ চাবি তো ওর নিয়ন্ত্রণে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। সেই আকীদা থেকেই তারা তাদের বড় বড় স্থাপনার সদর গেটে এই মূর্তিকে স্থাপন করে আনত। পরবর্তীতে যখন খ্রিস্টানদের বর্ষ গণনা শুরু হবে খ্রিস্টাব্দ, তখন তারা তাদের ইংরেজি মাস গণনায় সর্বপ্রথম সবচেয়ে পাওয়ারফুল ওই দেবতার নামে প্রথম মাসের নামকরণ করলো জানুয়ারি। জানুস থেকে জানুয়ারি। এর পরবর্তীতে করলো কি, ডিসেম্বরের শেষ জানুয়ারির শুরু, তার মানে রাত্রি 12টার 0 আওয়ার। যখন ঘড়িতে যখন ঘন্টার কাঁটাতে 00, মিনিটের কাঁটা 00, সেকেন্ডের কাঁটা 00, এটা হচ্ছে 0 আওয়ার। এই 0 আওয়ারে একটা খ্রিস্টাব্দের বিদায় আর একটা খ্রিস্টাব্দের সূচনা। এই মুহূর্তে তাদের বিশেষ পদ্ধতিতে যদি এই নাইটটা কাটাইতে পারে তাহলে জানুসের আশীর্বাদে অতীতের গ্লানি মুছে যাবে, সামনে সফলতা চলে আসবে। এই জন্য তারা এই 31st নাইট তথা রাত্রি 12টার 0 আওয়ারটাকে তারা উদযাপন করে। যতটুকুন বুঝলেন তা থেকে বলুন, এটি কোনো মুসলমান করতে পারে? পারমিশন হতে পারে? অনুমোদন থাকতে পারে? আর যদি কেউ এই আকীদা বিশ্বাস নিয়ে 31st নাইট উদযাপন করে তাহলে ঈমানদারের এরিয়াতে তার কোনো জায়গা থাকতে পারে? সবচাইতে বড় আশ্চর্য কথা হলো, আমি মুসলিম তরুণ তরুণীদেরকে বলতে চাই, মুসলিম যুবক যুবতীদেরকে বলতে চাই, এ মুসলিম যুবক, তুমি কেন ওদের কাছ থেকে 31st নাইট নেওয়ার জন্য অর্ধরাত পর্যন্ত জেগে থাকবে? তুমি তোমার নিজের পরিচয় জানো না? তুমি কোন ঘরের সন্তান? আপনারা বলেন তো দেখি, কারো বাবার বিল্ডিং আছে একটা 100 তলা, 100 তলা বিল্ডিং এর ভিতরে রুম আছে 1000টা। প্রত্যেকটা রুম পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত সরঞ্জামাদি দিয়ে সুসজ্জিত করা। কিন্তু বাবার এই ছেলে 100 তলা বিল্ডিং এর 1000টা রুমের একটাতেও রাত কাটায় না। সে রাত কাটায় কোথায়? ওই যে বস্তিতে এক লোকের একটা ঘর আছে অর্ধ চালা, অর্ধেক চাল আছে আর অর্ধেক চাল নাই। এই ঘরে গিয়া যদি 100 তলা বিল্ডিং এর মালিকের ছেলে রাত কাটায় তাহলে এই ছেলেটাকে আপনারা কি বলবেন? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। যদি ভদ্র ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে সুস্থ মস্তিষ্কের অধিকারী নয়, বিকৃত মস্তিষ্কের অধিকারী। আর যদি একটু কড়া ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে নিঃসন্দেহে এই ছেলেটা ভাঙখোর, গাঞ্জাখোর, বাবাখোর। এজন্য বাবা 100 তলা উন্নত মানের 1000টা কক্ষের বিল্ডিং থাকতে বস্তিতে গিয়ে অর্ধ চালের ভিতরে রাত কাটায়। মুসলিম তুমি জানো? মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, তুমি কি রাত কাটাইতে চাও? নাইট
তাহলে তো ইসলাম তোমাকে নাইট দিয়েছে সারা বছরে 365টা। কয়টা দিয়েছেন? রাত উদযাপন করার জন্যই দিয়েছেন, ঘুমাবার জন্য দেন নাই। উদযাপন করতে চাও তুমি, রাত্রি উদযাপন করার জন্য তোমাকে দেওয়া হয়েছে 365 রাত। এর ভিতরে একটা রাত তো এমন যেই রাত খোদ রব্বুল আলামিন কোরআনে পাকের এক সূরা দিয়ে প্যাকেট করে মুসলমানদের কাছে পাঠিয়ে দিলেন। সেই নাইটের নাম, কথা বলেন না কেন? লাইলাতুল কদর, কদরের নাইট। তুমি কি জানো মুসলিম, ইসলাম তোমাকে কোন নাইট দিয়েছে? এমন এক মহিমামণ্ডিত নাইট দিয়েছে, যেই এক নাইটকে আল্লাহ কোরআনের এক সূরা দিয়ে প্যাকেট করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা দিয়ে একটা নাইটকে প্যাকেট করে আমাদের কাছে পাঠিয়ে দিয়ে বললেন, এই মুমিন, নাইট উদযাপন করতে চাও, রাত্রি জাগতে চাও, তো আমি তোমাদেরকে একটা রাতের প্যাকেট পাঠাইলাম। এই রাত্রি কেমন জানো? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। যে এক রাতের প্যাকেট পাঠাইলাম, এই রাত্রি সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে? আল্লাহু আকবার। আল্লাহ পাক পরক্ষণে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত যেটা পাঠাইলাম তোমার কাছে, এটা অর্ধ রজনী নয়, ফুল নাইট পাঠাইলাম, ফুল নাইট। এই এক নাইটের মর্যাদা তুমি জানো? এই রকমের একটা নাইট তুমি যদি উদযাপন করতে পারো, তাহলে 1000 মাসের নাইট উদযাপন করার মর্যাদা তোমাকে দিয়ে দেওয়া হবে। শুধু কি তাই? না না না, আল্লাহর কোরআন পড়ে দেখেন, শুধু এতটুকুনি নয়, বরং রব্বুল আলামিন এই রাত্রে ফেরেশতাদেরকে জমিনের ভিতরে পাঠিয়ে দেন, অর্ডার করেন, যাও যাও যাও, জমিনের ভিতরে ঢুকে দেখতে থাকো আমার কোন মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, আমার কোন মুসলিম নারী পুরুষ, বান্দা বান্দি আমার মহিমামণ্ডিত রজনী লাইলাতুল কদর কিভাবে উদযাপন করতেছে। যাও, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে না সালাত আদায় করে তার নামটা লিখে নাও, কেউ বসে বসে কোরআন তেলাওয়াত করে তার নামটা লিখে নাও, কেউ সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে তার নামটাও লিখে নাও, কেউ লম্বা টাইম পর্যন্ত গুনাহ করেছে, গুনাহ মাপের জন্য চোখের পানি ঝরায় তার নামটাও লিখে নাও। দেখতে দেখতে যদি এমনও পাও যে এই মুসলিম নারী পুরুষ, যুবক যুবতী, তরুণ তরুণী দাঁড়িয়ে নামাজ পড়ার যোগ্যতা তার নাই, কোনো প্রবলেমের কারণে বসে বসে নামাজ পড়ে বলে তার নামটাও লিখে নিয়ে আসো। আবার যদি দেখো যে না না, এমনও দেখা যায় না, আর একজন মানুষকে দেখা গেল সে বসে বসে সালাত আদায় করতে পারছে না, হাসপাতালের বেডের ভিতরে, শরীরের ভিতরে স্যালাইন পুশ থাকার কারণে বসে বসে এই নাইট উদযাপন করার যোগ্যতা নাই, শুয়ে শুয়ে হাসপাতালের বেডে এই রাত্রি উদযাপন করে, ওর নামটাও লেখো। চলতে চলতে যদি দেখো কোনো একজন আমার বান্দা বান্দি আইসিইউ এর ভিতরে তাকে ঢুকানো হয়েছে, নাকের ভিতরে অক্সিজেনের বন্ধুরা আমার পাইপ ঢুকানো আছে, গলার ভিতরে লিকুইড খাবার ঢুকানোর জন্য পাইপ ঢুকানো আছে, আমার বান্দা বান্দির মৃত্যুর দেহটা পড়ে আছে, একটু নড়ে না চড়ে না, হিস অনুভূতি কিছু নাই, কিন্তু এখনো পর্যন্ত মারা যায় নাই, বেঁচে আছে, ও কোনো কিচ্ছু করতে পারতেছে না। এরপরেও এই লোকটার নামও তুমি লিস্টের ভিতরে লিখে দাও, কারণ ওকে অসুস্থ করে, অনুভূতিহীন করে আমি রেখেছি। সুস্থতা দান করলে
আজকে এই মহিমা মণ্ডপী রজনীতে সেও একটা অংশ নেওয়ার জন্য দাঁড়িয়ে যেত। মাত্র 3-4 মিনিটের ভিতরে শেষ করে দেব। মুসলমান এই একটা নাইট আল্লাহ দিয়েছেন তা না, তার রসুলকে দিয়ে আরো বন্ধুরা আমার 12টা নাইট দিয়েছেন, ফুল নাইট। তার ভিতরে একটা নবীজি বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। মুসলিম, তোমার কি রাত্রি জাগতে ইচ্ছে হয়? তাহলে 31st নাইট কেন? আমি আমার রসুলকে দিয়ে তোমাকে আরো একটা ফুল নাইটের খবর দিয়ে দিলাম, সেটা হলো শবে বরাতের নাইট। এই নাইটটা তুমি তামাম রাত্রি উদযাপন করো লিগুরুবিশ শামসি, বেলা ডোবার পর থেকে হাত্তা মাতলাইল ফাজর। আরো যদি তোমার নাইট প্রয়োজন হয়, জাগতে ইচ্ছে হয়, মুসলিম নারী পুরুষ, যুবক যুবতী, তরুণ তরুণী, আরো নাইট আমার রসুলকে দিয়ে তোমাদের কাছে পাঠাইলাম। আল্লাহর পয়গম্বর বলেন, মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। 2 ঈদের রাত্রি ফুল নাইট দিলাম। এই 2 নাইট তুমি যদি ইসলামী পদ্ধতিতে জেগে থাকতে পারো, নাইট উদযাপন করতে পারো, তামাম পৃথিবীর মানুষের অন্তর যেদিন মরে যাবে, ঈদের 2 রাত্রি উদযাপনকারী লোকের অন্তর সেদিনও মরবে না। এরপরে আরো কি তোমার নাইট দরকার আছে? তাহলে শুনো, আমার রসুলকে দিয়ে আরো কয়েকটা নাইট দিলাম। এ মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, এতগুলি নাইট তোমার দরকার, আরো দিলাম। নবীজি বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু মিন আশরি যিল হিজ্জা। আল্লাহ পাকের রাসূল বলেন, সারা বছরের যতদিন তুমি ইবাদত করো, এর ভিতরে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ইবাদত জিলহজ মাসের 10 দিনের ইবাদত। এর এক এক দিনের রোজা 1 বছর রোজার সমতুল্য, এক এক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদত সমতুল্য। আল্লাহু আকবার বলে এই যে 9 রাত দিলেন, আবার এটা 31st নাইট নয়, এই 9টাও ফুল নাইট। তাহলে এই 9 দিন, 2 ঈদের 2 দিন, 11 দিন, শবে 11 রাত, শবে বরাত 12 নম্বর রাত, এরপরে লাইলাতুল কদর, কদরের নাইট 13 নম্বর রাত। 13টা তো তোমাকে ফুল নাইট দেওয়া হলো। এরপরেও যুবতী তোমার রাত জাগতে ইচ্ছে করে, নাইট উদযাপন করতে ইচ্ছে করে মনে, রব কোরআন শরীফের আয়াত দিয়ে বলে দিলেন, বাকি আর বছরে কয় নাইট থাকে দেখো তো? বলে বাকি থাকে আর 352 নাইট। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, তোমাদের জন্য আরো 352 নাইট দিলাম, ফুল নাইট দিলাম না। একটু অর্ধেক রাত্র জাগতে ইচ্ছে করে তোমার, তাহলে অর্ধেক রাত্র দিলাম। ومن الليل فتهجد به نافلة لك ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। হুজুরকে বসে রেখে আর কথা বলতে চাই না, তবে একটা কথাই শেষ করে দিতে চাই। বলুন, এ পর্যন্ত বুঝে থাকলে বলুন, অর্ধরাত জাগতে চাইলে সারা বছরের 352 রাত্রি ইসলাম মুসলিমকে দিয়েছে। ফুল রাত জাগতে চাইলে 13টা নাইট আল্লাহর কোরআন পয়গম্বরের হাদিস মুসলিমকে দিয়েছে। 365 নাইটের 365 নাইট মুসলমান তোমার আছে। এই 365 নাইট তুমি উদযাপন না করে ওদের মাত্র সারা বছরের 1 রাত, তাও আবার 0 আওয়ার, রাত্রি 12টার সময় এইটা পালন করার জন্য যারা যায়, নিঃসন্দেহে ওরা বিকৃত মস্তিষ্কের অধিকারী ছাড়া আর কেহ না। মুহতারাম হাজিরিন, হযরত না আসলে আমি আপনাদেরকে সামনে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করায় দিতাম। প্রয়োজন যেমন নেই, ওদের আছে সারা বছরের 1 নাইটের অর্ধ দিবস 0 আওয়ার, আমার আছে 365 নাইট। ওদেরটা আমার নেওয়ার প্রয়োজন নাই, পারমিশনও নাই। পারমিশন যে নেই এই কথাটা আজকে বলার সুযোগ নাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।